হ্যালো ফ্রেন্ড, আই এম প্রিয়াঙ্কা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ফ্রেন্ড, এখন আমি এসেছিলাম আমার কিছু শর্ট ভিডিও বানাতে। আপনারা তো সকলেই জানেন আমি উত্তরপ্রদেশে থাকি, লখনৌতে। আর লখনৌতে থাকা হয়, আমরা খুব সম্ভবত শহরেই থাকা হয়, কিন্তু আমরা তো অনেকদিন দেশে যাইনি, তাই আমরা ভাবলাম আজকে উত্তরপ্রদেশে গ্রামেতে যাব এবং আপনাদেরকে কিছু গ্রামের দৃশ্য শেয়ার করব। তাহলে চলুন আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। অনেক দিন পর আমরা দূরে কোথাও ট্রাভেলিং করছি। এইখানেতে দেখুন, বর্ষাকালের জন্য এখানে প্রচুর পরিমাণে ছাতা পাওয়া যাচ্ছে। আর ছাতাগুলোর ডিজাইন দেখুন কত সুন্দর, বাচ্চাদেরকে আকর্ষণ করে দেবে। দেখুন এত সুন্দর সুন্দর এখানে ডিজাইনের ছাতা, তাই ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ছাতা পাওয়া যাচ্ছে এখানে। আমরা যেখানেতে থাকি ওইখানেতে সমস্ত সবজির দাম খুবই বেশি, কিন্তু এখানে যেখানে গ্রাম সেইখানেতে সবজির দাম এবং মাছের দামও অনেক কম হয়। তাই ভাবলাম আজকে আমরা গ্রামে যাব, গ্রাম থেকে টাটকা টাটকা অনেক সস্তায় ওখানে সবজি পাওয়া যায়, তাই সবজি নিয়ে আসব। আমরা তাই সকলে মিলে বেরিয়ে পড়লাম গ্রামের উদ্দেশ্যে। রাস্তায় বেরিয়ে দেখি শুধু জাম আর জাম। এখন আমরা চলে এলাম মাছের বাজারেতে। এইখানেতে দেখুন কত রকমের মাছ পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে থাকুন এখানে কি কি মাছ পাওয়া যাচ্ছে। দেখুন এখানে ছোট চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে, আর এখানে বাটা মাছ রয়েছে, আর এইখানেতে দেখুন পোনা মাছ দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এইখানেতে দেখুন ছোট ছোট চিংড়ি মাছগুলো ভালোই। আর এইখানেতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছগুলোর দাম খুবই কম বলছিল, মাত্র 20 টাকায়। আর এইখানেতে দেখুন কত রকমের মাছ পাওয়া যাচ্ছে। আমরা এখান থেকে পোনা মাছ নিয়ে নিচ্ছিলাম। আর এইখানের মাছগুলো না আমরা যেখানে থাকি সেখানের থেকে অনেক সস্তায় বিক্রয় হয়, কারণ এখানে সামনেতে মাছের চাষ হয়। যেনারা মাছ বিক্রয় করে ওনারা পুকুর থেকে মাছ নিয়ে আসে, তারপরে দেখুন এখানে বিক্রয় হয়। তাই দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো খুবই দেখুন জলে চড়ছে এবং জ্যান্ত। আর আমরা যেখানে থাকি ওইখানেতে জ্যান্ত মাছ খুব সম্ভবত পাওয়া যায়নি। আর এখানে দেখুন এটা হলো বিকেট মাছ। এখানে জানেন বিকেট মাছের দামও খুব কম, মাত্র 150 টাকা কেজি বলছিল। আর দেখতে পাচ্ছেন আমি পুরো বাজারটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। মাছ নেওয়ার পর আমরা চলে এলাম, দেখুন এখানে ভুট্টা ভাজছে, একদম গ্রামের পরিবেশ। আর ভুট্টা খেতে কার না ভালো লাগে, যদি বর্ষাকালে যদি এইরকম ভুট্টার উপরে নুন এবং লঙ্কা আপনি যদি একটু লেবুর সাথে মাখিয়ে খান, দেখবেন তার টেস্ট আরো খুব ভালো হয়ে যায়। দেখতে পাচ্ছেন যিনি বিকছেন তিনি দেখুন নুন লঙ্কা এবং লেবু লাগিয়ে দিচ্ছে যাতে টেস্ট হয়। এইখানেতে দেখুন প্রচুর পরিমাণে আম বিক্রি হচ্ছে। আর চলুন আমি এখন আপনাদেরকে প্রপার গ্রামে নিয়ে যাচ্ছি। এটা হলো সম্পূর্ণ গ্রামের পরিবেশ। তাই দেখতে পাচ্ছেন এখানে সমস্ত মানুষ বাজার করতে আসছে। আমি একদম আপনাদেরকে গ্রামের বাজার দেখাচ্ছি। গ্রামেতে যেমন ভাবে রাস্তার দুই পাশে বাজার লাগানো হয়, ঠিক সেই রকমই এখানে তো রাস্তার দুই দিকে বাজার দেখুন লাগানো হয়েছে, এবং বিছখান দিয়ে সমস্ত মানুষ যাতায়াত করছে। আর এখানে সস্তার কারণে অনেক দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে এখানে বাজার করতে। তাই দেখতে পাচ্ছেন এখন তো সন্ধ্যের সময়, তাই বাজারেতে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় রয়েছে। আর এই বাজারটি সকাল থেকে বসে। আমি আপনাদেরকে পুরো বাজারটি চারিদিকে দেখাচ্ছি, তাহলে আপনারা দেখতে থাকুন। এখন তো বর্ষাকালেতে সব জায়গাতেই বন্যা হয়ে গিয়েছে, কোথাও আবার সবজি ফসল সব খারাপ হয়ে গিয়েছে। এই কারণে সব জায়গাতে সবজির দাম প্রচুর। তার মধ্যে গ্রাম এলাকায় না একটু সবজির দাম কমই হয়। তাই আমরা ভাবলাম আমাদের একটু ঘোরাও হয়ে যাবে, তার সাথে সাথে এখানের বাজার এবং গ্রামের পরিবেশটাও দেখা হয়ে যাবে। এই কারণে আমরা আসলাম বাজারেতে। চলুন তাহলে এখান থেকে আমি কিছু সবজি নিয়ে নিই। এইখানেতে দেখুন টমেটো, পটল, বেগুন, আর এইখানেতে দেখুন কত রকমের সবজি পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে থাকুন এবং আমি এখান থেকে বাজার করে নিই। আমরা সময় পেলে এই বাজারেতে আসি এবং এখান থেকে আমরা বাজার করে নিয়ে যাই। এইখানেতে দেখুন নাশপাতি বিক্রয় হচ্ছিল, আর নাশপাতিগুলো মাত্র 30 টাকায় দিচ্ছিল। দেখতে পাচ্ছেন ভালো ভালো নাশপাতিগুলো মাত্র 30 টাকায় দিচ্ছে। আর দেখতেই পাচ্ছেন তাই দেখুন সমস্ত মানুষ কিনছে। আমরা তো এখানে বাজারে ঘুরতে এসেছিলাম, আর সামনে রয়েছে দেখুন স্টেশন। আর দেখুন খুব সুন্দর লাগছে, তাই আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যায়। আর
জন্য ভালো লাগে। তারপরে দেখো খুব ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, মেঘলা হয়ে গিয়েছে, সন্ধে হয়ে গিয়েছে, আর সন্ধেবেলায় খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে। তাই এখানে খুব সুন্দর লাগছে জায়গাটি, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এইখানেতে দেখুন একটি ছোট্ট ছাগলছানা, যেটা কি কিউট আর দেখতে এত সুন্দর লাগছিল। তাই আমি এবং আমার ছেলে ছাগলছানাটিকে আমরা খাওয়াচ্ছিলাম, আর কি সুন্দর কিউট বাচ্চাটি আমরা খাওয়াচ্ছিলাম। ও দেখুন খুব আনন্দের সাথে খাচ্ছিল, আর আমার ছেলেকে খুবই মজা লাগছিল, কারণ ওরা সম্ভবত শহরে থাকে, তো ওরা সামনে থেকে এইরকম ভাবে জন্তু জানোয়ারকে দেখতেই পায় না। তাই ওদেরকে খুবই ভালো লাগছিল, দেখুন সামনে থেকেও খাচ্ছিল, আর আমার ছোট ছেলে খুবই মজা পাচ্ছিল। ফ্রেন্ড, আমাদের বাজার নেওয়া হয়ে গিয়েছে, এবারে আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর যেতে যেতে সন্ধে হয়ে গিয়েছে, আর এইখানেতে দেখুন সবসময় ট্রাফিক জ্যাম। শহরেতে না সবসময় ট্রাফিক জ্যাম চলে, তাই দেখতে পাচ্ছেন এইখানেতে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। ফ্রেন্ড, এটা হলো একটি বিখ্যাত মেট্রো স্টেশন। আর উপর দিয়ে দেখুন মেট্রো ট্রেন যায়, আর নিচে দিয়ে দেখুন গাড়ি যায়। আর মেট্রো স্টেশনের নিচে দিয়ে দেখুন কত গাড়ি যাচ্ছে। গ্রামটা এমনই যে কেউ মানুষকে ভালো লেগে যায়, কিন্তু কোনো গ্রামের মানুষ যদি শহরে আসে, জানি না কি কারণে ভালো লাগে না, কিন্তু গ্রাম তো গ্রামই হয়, তাই না? গ্রামেতে মাঠ, হাওয়া, বাতাস, খোলা পরিবেশ, সেই রকম পরিবেশ এখানে পাওয়া যায় না। তাই সাধারণত গ্রামের মানুষদেরকে শহরেতে ভালো লাগে না। এখন আমরা চলে এলাম পেট্রোল পাম্পের কাছে, আমাদের গাড়ির তেল ভরতে হবে। চলুন তাহলে আমরা পেট্রোল পাম্পে তেল ভরে নিই, আপনারা দেখতে থাকুন। আমাদের গাড়ির তেল ভরা হয়ে গিয়েছে, এবারে আমরা বাড়ি যাব। আমরা বাড়িতে এসে দেখলাম আমাদের বাড়িতে দেখুন বজরংবলীজি এসছে। এনারা সবসময় আসে, আর যখনই আসে আমরা আমাদের বাড়িতে যখন যা থাকে আমরা তাই খেতে দিই। এখন আমাদের বাড়িতে তেমন ফল ছিল না, রুটি বানিয়েছিলাম সকালবেলাতে, রুটি রাখা ছিল, তো ওদেরকে দিচ্ছিলাম। দেখুন ওরা কত আনন্দের সাথে খাচ্ছিল। আর এনারা তো একা একা আসে না, এনাদের দল থাকে, একদম দল মিলে আসে। আর যখন আসে গাছপালা সবকিছু ভেঙে দেয়, কত কিছু নষ্ট করে দেয়। চলুন ফ্রেন্ড, আমি এদেরকে খাওয়াতে থাকি। আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে আরেকটি নতুন সুন্দর ভিডিওতে। বাই।